হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আজকে টিপিসি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিসের ক্লাসটি নিয়ে চলে এসেছি। গতকাল আমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস ক্লাসটি দিতে পারিনি সময়ের অভাবে, তার জন্য তোমরা অবশ্যই মেকআপ করার চেষ্টা করবে। অ্যান্ড আজকে নিয়ে চলে এসেছি প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস ক্লাস নম্বর 11। তো অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে। এবং আজকেও ত্রিপুরা ফরেস্ট সার্ভিস TFS যে এক্সামটা 2021 হয়েছিল, সেই এক্সাম থেকেই জিকে পার্ট থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি বাকি ছিল আমরা 9 and 10-এ করেছিলাম অনেকগুলি। অ্যান্ড আজকে শেষ করব। 100 কোশ্চেন ছিল টোটাল। এই 100 কোশ্চেন আমরা 3টি ক্লাসে কমপ্লিট করব। আগে 2টি ক্লাস হয়ে গেছে, অ্যান্ড আজকের একটি ক্লাস, টোটাল 3টি ক্লাসে আমরা 100 জিকে কোশ্চেন কমপ্লিট করছি। তো ফ্রেন্ডস, TFS যে এক্সামটা হয়েছিল 2021-এর TFS এক্সামের বাকি জিকে কোশ্চেনগুলো আজকে সলভ করব। তো অবশ্যই তোমরা প্রত্যেকটি কোশ্চেন দেখবে অ্যান্ড ক্লাসের মধ্যে শিখে নেওয়ার চেষ্টা রাখবে। কোশ্চেন নাম্বার 73-তে বলছে, হুইচ কান্ট্রি চেয়ার্ড দ্য রিসেন্ট সেশন অফ এক্সিকিউটিভ বোর্ড অফ WHO হেল্ড ইন জানুয়ারি 2021। জানুয়ারি 2021-এ WHO-তে যে এক্সিকিউটিভ বোর্ড অফ WHO যে সেশন হয়েছিল, সেই সেশনের মধ্যে কে সভাপতিত্ব করেছিল, কোন কান্ট্রি চেয়ার্ড অর্থাৎ সভাপতিত্ব করেছেন, হোস্ট করেছিলেন। কোশ্চেন নাম্বার 73, সভাপতিত্ব করেছেন কোন কান্ট্রি? ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, চায়না, অপশন ডি অস্ট্রেলিয়া দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 73, সঠিক উত্তর হবে ইন্ডিয়া। 2021-এ চেয়ার করেছেন রিসেন্ট সেশন, অর্থাৎ 2021-এর কথা এটা বলছি। WHO-র যে এক্সিকিউটিভ বোর্ড, ওইখানে যে মিটিং বা যে সেশনটা হয়েছিল, ওইখানে সভাপতিত্ব করেছিল ভারতবর্ষের প্রতিনিধি। নেক্সট 74, হুইচ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ইন্ট্রোডিউসড ডায়ারচি ইন ইন্ডিয়া? কোন অ্যাক্ট ইন্ডিয়াতে ডায়ারকি ইন্ট্রোডিউস করেছে? কোশ্চেন নাম্বার 74। কোশ্চেন নাম্বার 74-এর আনসার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তারপর কোশ্চেন নাম্বার 75-এ বলছে, হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে সেলিব্রেটেড? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে সেলিব্রেট করা হয় বিশ্বজুড়ে, সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে সেলিব্রেট করা হয়? কোশ্চেন নাম্বার 75-এর আনসারটি হবে অপশন সি, মার্চ 3 মার্চে, মার্চ মাসের 3 তারিখে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে সেলিব্রেট করা হয়। 76, কোশ্চেন নম্বর 76, দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাডপ্টেড ফর প্রিচিং ইন মহায়ানা বুদ্ধিজম ওয়াজ? যে বুদ্ধের যে মহাযান, হীনযান যে দুটি বিভাগ ছিল, সেই বিভাগের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজ অ্যাডপ্ট করেছিল মহাযান পার্টে যারা ছিল, মহাযান বুদ্ধিস্ট যারা ছিল, তারা কোন ভাষায় তাদের যে শিক্ষা দীক্ষা ওইগুলি হতো? 76-এর আনসার অপশান ডি, সংস্কৃত ল্যাঙ্গুয়েজে মহাযানের তারা শিক্ষা দীক্ষা করতো। অ্যান্ড কোশ্চেন নাম্বার 77 নাও। 77-এ বলছে, দ্য চিফ ইম্প্যাক্ট অফ বেদিক কালচার অন ইন্ডিয়ান হিস্ট্রি? ইন্ডিয়ান হিস্ট্রিতে বেদিক যে কালচার, সেই কালচারের চিফ যে ইম্প্যাক্ট এটা পড়েছে, দ্য চিফ ইম্প্যাক্ট, মূল ইম্প্যাক্ট কি পড়েছে ইন্ডিয়ান হিস্ট্রিতে বেদিক কালচারের? 77, কোশ্চেন নম্বর 77-এর আনসার হবে অপশন ডি, দ্য কনসলিডেশন অফ দ্য কাস্ট সিস্টেম। কনসলিডেশন অফ কাস্ট সিস্টেম, এই কাস্ট সিস্টেমটা ইন্ডিয়ান হিস্ট্রিতে বেদিক কালচার থেকে চলে এসছে। 78, হুইচ কম্পোনেন্ট অফ দ্য বডি ওয়ার্কস অ্যাজ অ্যান এনার্জি স্টোরেজ ডিভাইস? হুইচ কম্পোনেন্ট অফ দ্য বডি ওয়ার্কস অ্যাজ অ্যান এনার্জি স্টোরেজ ডিভাইস? কোশ্চেন নাম্বার 78, সঠিক উত্তর হবে অপশান এ। 78-এর সঠিক উত্তর হবে অপশান এ, ফ্যাটস। অপশান এ, ফ্যাটস হবে রাইট আনসার। তারপর কোশ্চেন নাম্বার 79 করো, হু ইজ দ্য ফার্স্ট রুলার অফ মানিক্য ডাইনেস্টি ইন ত্রিপুরা? ফ্রেন্ডস,
প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলি থেকে পরীক্ষাতে রিপিট হয় না। খুব কম কোশ্চেন এরকম থাকে যেগুলি রিপিট হয়। বাট আমরা যখন কোনো এক্সামের জন্য স্টাডি করি তখন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমাদের জানা থাকতে লাগে, আমাদের স্টাডি করতে লাগে, অ্যান্ড আমরা একটা আইডিয়া পেয়ে যাই যে কী প্যাটার্নে কোশ্চেনটা আসে। আর তাই আমরাও চেষ্টা করছি তোমাদের জন্য। আমরা পাশাপাশি কিন্তু ক্লাস চলছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে, ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস চলছে, ইন্ডিয়ান জিওগ্রাফি, অলরাউন্ড জিকে, এগুলি চলছে। 4টি ক্লাস চলছে এই ক্লাসটি বাদ দিয়ে কিন্তু, ঠিক আছে? তো বাকি ক্লাসগুলি অবশ্যই তোমরা দেখবে। অ্যান্ড আগামী 4 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস যেটা তোমরা ওয়াইজ অ্যাপে পেয়ে থাকো ওইটা দেওয়া সম্ভব হবে না। তোমাদের আরেকজন স্যার উনি আউট অফ স্টেশন, তো তার জন্য 4 তারিখ পর্যন্ত, এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত ক্লাস হবে না। 5 তারিখ থেকে ওই স্যার আবার ক্লাস স্টার্ট করবে। তো কিছুদিন তোমরা এটা একটু কোপ আপ করার চেষ্টা করবে। 79, হু ইজ দ্য ফার্স্ট রুলার অফ মানিক্য ডাইনেস্টি ইন ত্রিপুরা? 79-এর আনসারটি হবে এ, অপশান এ, মহারাজা মহামাণিক্য। মহারাজা মহামাণিক্য হবে রাইট আনসার, মহারাজা মহামাণিক্য। 80, কোশ্চেন নাম্বার 80 করো। দ্য এনসিয়েন্ট নেম অফ ত্রিপুরা ওয়াজ? ত্রিপুরা এনসিয়েন্ট নাম কি? দ্য এনসিয়েন্ট নেম অফ ত্রিপুরা ওয়াজ, কোশ্চেন নাম্বার 80। রাইট আনসার হবে অপশান এ, কিরাত দেশ। ত্রিপুরার যে প্রাচীন যে নাম এটা হচ্ছে কিরাত দেশ। কোশ্চেন নাম্বার 81, দ্য নর্মাল টেম্পারেচার অফ হিউম্যান বডি, দ্য কেলভিন স্কেল। কেলভিন স্কেল অনুসারে নর্মাল টেম্পারেচার, হিউম্যান বডির নর্মাল টেম্পারেচার কত থাকে? কোশ্চেন নাম্বার 81, রাইট আনসার হবে অপশান ডি 310K। ইন হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস ওয়েট ক্লথস উইল ড্রাই আর্লিয়েস্ট? কোন কন্ডিশনে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়? কোন কন্ডিশনে, কোন টেম্পারেচারে? এখানে টেম্পারেচার দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 82, সঠিক উত্তর হবে অপশন ডি 20 ডিগ্রি RH and 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে ভেজা কাপড় এটা তাড়াতাড়ি শুকায়। ওয়েট ক্লথস উইল ড্রাই আর্লিয়েস্ট। কোশ্চেন নাম্বার 83, এখানে বলছে অ্যালার্মস পিউরিফাইস মাড্ডি ওয়াটার বাই। অ্যালার্মস পিউরিফাই যে মাড্ডি ওয়াটার বাই অ্যাবজর্পশন, ডায়ালাইসিস, ইমুলসিফিকেশন, কোয়াগুলেশন। কোশ্চেন নাম্বার 83 সঠিক উত্তরটি হবে অপশন ডি কোয়াগুলেশন। তারপর দ্য সুইটেস্ট সুগার অ্যামং দ্য ফলোয়িং ইজ? সুইটেস্ট সুগার কোনটা? দ্য সুইটেস্ট সুগার অ্যামং দ্য ফলোয়িং ইজ, কোশ্চেন নাম্বার 84-এর আনসার হবে অপশানে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে সুইটেস্ট সুগার। 85, হোয়াট ইজ দ্য লেটেস্ট এলিমেন্ট বিং অ্যাডেড ইন্টু কম্পিউটার চিপস অ্যান্ড সেমিকন্ডাক্টর আর্কিটেকচার? কোশ্চেন নাম্বার 85-এর রাইট আনসার হবে অপশন বি কোবাল্ট। অপশন বি কোবাল্ট হবে রাইট আনসার। হোয়াট ইজ দ্য লেটেস্ট এলিমেন্ট বিং অ্যাডেড ইন্টু কম্পিউটার চিপস অ্যান্ড সেমিকন্ডাক্টর architecture? Answer is cobalt. Question number 86, the pledge taken by large number of nations including India at the Paris Climate Summit held in the year 2016 is to keep planetary warming by the year 2100 below. বলছে যে প্যারিসে যে ক্লাইমেট সামিট হয়েছিল 2016-তে, এখানে বলা হয়েছে এই যে ধীরে ধীরে যে ওয়ার্মিং অর্থাৎ বায়ুমণ্ডলের যে উষ্ণতা বাড়ছে 2100 আস্তে আস্তে, এই যে নাম্বারটা এটা কোথায় যাবে? এখন যে টেম্পারেচারটা আছে তার থেকে আরও বলছে যে 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।
এখন যে কন্ডিশনটা আছে তার থেকে 5 ডিগ্রি সেলসিয়াস আরও তাপমাত্রা বেড়ে যাবে 2100 আসতে আসতে। 86 আনসারটা অপশন ডি। তো ফ্রেন্ড 2016-তে যে ক্লাইমেটারি দ্য প্লেস টেকেন বাই লার্জ নাম্বার অফ নেশনস, যেখানে বেশি দেশ কী করেছে, অংশগ্রহণ করেছে, যে প্যারিস ক্লাইমেট সামিট হয়েছিল যেটা 2016-এ, ইজ টু কিপ প্ল্যানেটারি ওয়ার্মিং বাই দ্য ইয়ার অর্থাৎ 2100 আস্তে আস্তে যে পৃথিবীর যে তাপমাত্রা এটা আরও কত পার্সেন্ট বাড়বে এখানে বলা হচ্ছে। তো কোশ্চেন নাম্বার 86 আনসারটি ফ্রেন্ডস অপশান ডি না হয়ে অপশান কিন্তু বি হবে, একটু মিস্টেক হয়ে গেছে, অপশান বি হবে 2 ডিগ্রি সেলসিয়াস। দেন কোশ্চেন নাম্বার 87 করো। দিস পূজা ইজ প্রেফার্ড উইদিন এ স্পেশালি মার্কড বাউন্ডারি টু ওয়ার্ল্ড অফ অল ডেঞ্জার্স, নেম ইট। বলছে যে কোন পূজাটা পারফর্ম করা হয় এবং এই পূজা পারফর্ম করলে যে সমস্ত যে অশুভ শক্তি আছে ওইগুলা বাউন্ডারি থেকে অর্থাৎ এলাকা থেকে দূরে চলে যায়। স্পেশালি মার্কড বাউন্ডারি টু ওয়ার্ল্ড অফ অল ডেঞ্জার্স, এটার নাম, পুজোটার নাম বলা হচ্ছে এখানে আনসার করার জন্য। কোশ্চেন নাম্বার 87 সঠিক উত্তর হবে অপশান ডি, কেয়ার পূজা। অপশান ডি কেয়ার পূজা হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন নম্বর 88, হুইচ রিভার অফ ত্রিপুরা ক্যারিজ দ্য হাইয়েস্ট অ্যানুয়াল ফ্লো। ত্রিপুরার কোন রিভার হাইয়েস্ট অ্যানুয়াল ফ্লো দেখা যায়, সবচেয়ে বেশি জল বহন করে নিয়ে যায়। কোশ্চেন নাম্বার 88-এর আনসার হবে অপশান বি, রিভার গোমতী নদী সবচেয়ে বেশি জল বহন করে নিয়ে যায়, অপশান বি হবে রাইট আনসার। অ্যান্ড কোশ্চেন নাম্বার 90 করো এখন ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 90-তে বলছে হুইচ ইজ দ্য ফার্স্ট টি গার্ডেন অফ ত্রিপুরা। ফার্স্ট টি গার্ডেন অফ ত্রিপুরা হবে অপশানে হীরাছড়া। ফার্স্ট টি গার্ডেন অফ ত্রিপুরা হবে হীরাছড়া। কোশ্চেন নাম্বার 91, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ আইল্যান্ডস সেপারেটেড ফ্রম ইচ আদার বাই দ্য 10 ডিগ্রি চ্যানেল। বলছে 10 ডিগ্রি চ্যানেল নিচের কোন দুটাকে আলাদা করেছে, 10 ডিগ্রি, কোন দুইটা আইল্যান্ডকে 10 ডিগ্রি চ্যানেল কী করেছে, কোন দুইটা আইল্যান্ডকে আলাদা করেছে, আনসার করো। কোশ্চেন নাম্বার 91 সঠিক উত্তর হবে অপশান এ, আন্দামান অ্যান্ড নিকোবর, এই দুইটা আইল্যান্ডকে আলাদা করেছে 10 ডিগ্রি চ্যানেল। দেন 92, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ অফ ত্রিপুরা হ্যাজ বাটারফ্লাই পার্ক। কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ত্রিপুরার কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে বাটারফ্লাই পার্ক আছে। কোশ্চেন নাম্বার 92, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ অফ ত্রিপুরা হ্যাজ বাটারফ্লাই পার্ক। 92 আনসার হবে অপশান সি, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে কী আছে, বাটারফ্লাই পার্ক আছে। 93 করো এখন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য জাংশন পয়েন্ট অফ ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটের জাংশন পয়েন্ট কোনটাকে বলে। শেভারই হিলস, আনামালাই হিলস, জাভারি হিলস, নীলগিরি হিলস। কোশ্চেন নাম্বার 93 আনসার হবে অপশান ডি, নীলগিরি হিলস। ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাটের যে জাংশন, ওয়েস্টার্ন ঘাটের জাংশনকে বলে নীলগিরি হিলস। দেন কোশ্চেন নাম্বার 94, জে থমাস রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স ফর দ্য ডিসকভারি অফ। জে থমাস নোবেল প্রাইজ পেয়েছে ফিজিক্সের জন্য, উনি কি ডিসকভার করেছেন এটাই আনসার করতে হবে এখানে। প্রোটনস, ইলেকট্রনস, নিউট্রনস, পজিট্রনস। কোশ্চেন নাম্বার 94 আনসার হবে অপশান বি, ইলেকট্রনস। অপশান বি 94 আনসার হবে অপশান বি, ইলেকট্রনস। উলার লেক অফ কাশ্মীর ইজ এ, উলার লেক কোন ধরনের লেক, উলার যে লেকটা আছে এটা কি অক্সবো লেক ফর্মড বাই টার্মিনাল মোরানিক ড্যাম, লেক ফর্মড বাই ব্লকিং অফ আইস, লেক ফর্মড বাই ডিপোজিশন অফ সিল্ট। উলার লেক কোন ধরনের লেকের মধ্যে পড়ে। 95-এর আনসারটি হবে অপশান বি, এটা হচ্ছে লেক ফর্মড বাই টার্মিনাল মোরানিক ড্যাম, অপশান বি হবে কোশ্চেন নাম্বার 95-এর অ্যান্সার অপশান বি। কোশ্চেন নাম্বার 96 বলছে দ্য রেইনফল ডিস্ট্রিবিউশন প্যাটার্ন।
রেইনফল যে বৃষ্টির যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটা বলছে প্যাটার্ন গঙ্গা বেসিন ডিক্রিজেস ফ্রম, গঙ্গা বেসিনে যে রেইনফল হয়, বৃষ্টি হয় গঙ্গা নদী অববাহিকায়, এটা ডিক্রিজেস ফ্রম দা বলতে কমে, ওয়েস্ট টু ইস্টের দিকে যেতে যেতে কমে নাকি নর্থ টু সাউথে। অ্যান্ড এভাবে অপশানে 4টি দেওয়া আছে, ইস্ট টু ওয়েস্ট অ্যান্ড নর্থ টু সাউথ, ওয়েস্ট টু ইস্ট অ্যান্ড সাউথ টু নর্থ, এভাবে 4টি অপশান দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 96-এর সঠিক উত্তরটি হবে অপশান বি, ইস্ট টু ওয়েস্ট অ্যান্ড নর্থ টু সাউথে গঙ্গা নদী অববাহিকায় যে বৃষ্টির পরিমাণ এটা ধীরে ধীরে কমতে থাকে। অ্যান্ড 97, দ্য প্রসেস বাই হুইচ এনার্জি ইজ জেনারেটেড ইন দ্য সান, সূর্যের মধ্যে কিভাবে কি হয়, যে সানের মধ্যে কিভাবে এনার্জি জেনারেট হয়। সূর্য হচ্ছে শক্তির মূল উৎস, আমরা সবাই জানি। তো এনার্জি কিভাবে জেনারেট হয়, নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে, নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে, বোথ নিউক্লিয়ার ফুশন অ্যান্ড ফিউশনের মধ্যে। অপশান ডি আছে নান অফ দিস। কোশ্চেন নাম্বার 97-এর আনসারটি হবে অপশান এ, নিউক্লিয়ার ফুশন। অপশান এ হবে, অপশান এ হবে কোশ্চেন নাম্বার 97-এর রাইট আনসার অপশান এ হবে। তারপর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অলসো নোন এজ টপ স্লিপ, টপ স্লিপ কোনটাকে বলে। এই যে 4টি অপশন আছে এখান থেকে টপ স্লিপ কোনটাকে বলে আনসার করতে হবে, আনসার করো। টপ স্লিপ কোনটাকে বলে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অলসো নোন এজ টপ স্লিপ? 98 আনসার হবে অপশন ডি, ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হচ্ছে টপ স্লিপ, ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। দেন কোশ্চেন নাম্বার 99 করো, আনসার করো 99। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু প্রপোজ এ কার্বন ট্যাক্স ফর ইটস পিপল টু অ্যাড্রেস গ্লোবাল ওয়ার্মিং? বলছে কোন কান্ট্রি কি করেছে, কান্ট্রি যারা পপুলেশন আছে, যারা পিপল আছে, তাদের উদ্দেশ্যে এটা প্রপোজ করেছে যে এ কার্বন ট্যাক্স ফর ইটস পিপল টু অ্যাড্রেস গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কার্বন ট্যাক্স লাগু করার জন্য প্রস্তাব রেখেছে বিশ্বের কোন দেশটি প্রথমবার? কোশ্চেন নাম্বার 99 আনসারটি হবে অপশন ডি, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এই প্রস্তাব রেখেছে যে কার্বন, যে পরিমাণে কার্বন রিডিউস করা হয়, এই কার্বনের যে পরিমাণ, সেই পরিমাণ থেকে কি ট্যাক্সের আওতায় যাতে আনা হয় তার জন্য প্রপোজ করেছে। তারপর 100 নাম্বার করো, জায়ামকন্ডাম ইন তামিলনাড়ু ইজ ফেমাস ফর হুইচ অ্যামং? তামিলনাড়ুর একটা জায়গার নাম আছে জায়ামকন্ডাম, এটা ফেমাস কিসের জন্য? বক্সারের জন্য, লিগনাইটের জন্য, তারপর ম্যাগনেসাইটের জন্য, তারপর ক্যালসাইটের জন্য। কিসের জন্য বিখ্যাত ফ্রেন্ডস? কোশ্চেন নাম্বার 100 আনসারটি হবে অপশন বি, লিগনাইট। লিগনাইটের জন্য হচ্ছে এই যে তামিলনাড়ুর যে জায়ামকন্ডাম, এই জায়গাটা বিখ্যাত। তো এই 100 কোশ্চেন কিন্তু কমপ্লিট হলো। ত্রিপুরা ফরেস্ট সার্ভিস 2021-এ যে এক্সাম হয়েছিল, সেই এক্সামের 100 জিকে কোশ্চেন আমি কমপ্লিট করে দিয়েছি 3টি ক্লাসের মধ্যে। তো যারা পূর্বের ক্লাসগুলি দেখে নেবে ফ্রেন্ডস, অ্যান্ড অবশ্যই আমাদের সাথে থাকবে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তোমাদের এক্সামগুলিকে ভালো করার জন্য, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি কিন্তু এক্সাম হলে আসবে না, তারপর আমাদের করতে হচ্ছে কেন? তোমাদের জন্য। তোমরাই কিন্তু বলছিলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কীভাবে আসে আমাদের জানতে হবে, তাই আমরা কন্টিনিউ করছি। তো তোমাদের সাপোর্ট অবশ্যই আমরা আশা করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।